শুরু করেছি 12 নম্বর থেকে 4.1 অধ্যায়ের 12 নম্বর। 12 নম্বরে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 13 a মাইনাস বি ইকুয়াল টু 3। আমার দুইটা টার্ম আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের মান নির্ণয় করো এবং a b এর মান নির্ণয় করো। আমরা প্রথমে a b এর মানটা নির্ণয় করব, কারণ আমরা যদি 2a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা নির্ণয় করতে চাই আমার a b এর মানটা লাগবেই। সেখানে আমি a b এর মানটা প্রথমে করব। ঠিক আছে, a b সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। a প্লাস b এর মান বসালাম 13, a মাইনাস b এর মান বসালাম 3। তো 13 কে স্কয়ার করলাম 169, 3 কে স্কয়ার করলাম 9। স্কয়ারটা যেহেতু দুজনের উপরে পড়ছে, ও পাবে ও পাবে, তাহলে 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে 4। তাহলে আমি যখন লসাগু করব 169 মাইনাস 9, 160, 4 দিয়ে কাটলাম 40, 4 4 16, 4 4 16। এটা হচ্ছে আমার প্রথম পার্টের আনসার। তো দ্বিতীয় পার্ট হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের মানটা নির্ণয় করো। তো আমি 2 কমন নিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমি সাধারণত প্লাসের সূত্রে আমরা যাব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস b এর মান জানা আছে, a b এর মান আমি পেয়েছি একটু আগে। ঠিক আছে, এই যে আমি a b এর মান পাইছি। এখন তাহলে এখানে দেখা আমি লিখছি এখানে a প্লাস b দিয়েও করা যাবে, a মাইনাস b করা যাবে। ঠিক আছে, তো আমি প্লাসেরটা নিয়ে করলাম। তো a প্লাস b হচ্ছে 13 স্কয়ার মাইনাস 2 ইন্টু 40। তাহলে a b এর মান বসালাম, তাহলে 169 মাইনাস 80 আমি যখন গুণ করলাম তখন পেলাম আমি 178। তোমরা যদি মাইনাস দিয়ে করো আনসার সেম আসবে। ঠিক আছে, 12 নম্বর শেষ, 13 নম্বরে যাচ্ছে। 13 নম্বরটা হচ্ছে সূত্র প্রয়োগ করে a b সূত্র প্রয়োগ করতে হবে। আমি ক দেখাচ্ছি 5p মাইনাস 3q ইন্টু p প্লাস 7q। এটাকে আমি যদি a ধরলাম, এটাকে ধরলাম b। ঠিক আছে, a b স্কোয়ারের সূত্রটা আমরা জানি কি, a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি ধরলাম এই যে a, এই যে b, a প্লাস b আমি ব্র্যাকেট দিয়ে করেছি যাতে তোমাদের সুবিধা হয়। a প্লাস b বাই 2 স্কোয়ারটা দুজনের উপরে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। ব্র্যাকেট ভাঙলাম আমি। ঠিক আছে, ব্র্যাকেট ভাঙলাম, এই যে ব্র্যাকেট ভাঙলাম, এই প্লাস মাইনাসে প্লাস, সরি প্লাস প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, কাটাকাটি করলাম 6p প্লাস 2p 2q আর 4p মাইনাস 8q। এখন আমরা দেখব যে কমন নিয়ে কাটাকাটি রাখা যায় কিনা। এই যে কমন নিলাম, 2 কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম, 3p প্লাস q, 2 কাটাকাটি করতে পারলাম। আবার এখানে 2 কমন নিলাম, 2p মাইনাস 4q। ঠিক আছে, 2 নিলাম, কাটাকাটি করলাম। তাহলে এই আমার নিচে কিছু থাকতেছে না, এই স্কোয়ারটা শুধু ওদের উপরে, কারণ কাটাকাটি হয়ে গেছে। তাহলে তাহলে এটাকে যখন আমরা করব a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এটাও a মাইনাস বি হোল স্কোয়ার, আমি ওদেরকে ভাঙলাম, ভাঙার পরে যোগ করলাম, আনসার পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে 13 ক। 13 খতে আমরা আসি। এক্স, এটাকে এ বি ধরো, এক্স ওয়াই ধরো, যেটাই ধরো কেন, এ বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, আমি ব্র্যাকেটগুলো ভাঙলাম, ভেঙে আমি যোগ করলাম। এখানে একটু দেখো -2 এ আসছে, তো সমস্যা কি, আমি -2 কমন নিলাম, সমস্যা নাই। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস। ঠিক আছে, ব্র্যাকেট কমন নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে। তাহলে 2 কাটলাম, তাহলে মাইনাসের হবে কি, যখন আমি স্কোয়ারটা দিব, স্কোয়ারটা মাইনাসের উপরেও আছে, তো মাইনাসকে আমি স্কোয়ার করলাম। ঠিক আছে, -1 দিয়ে স্কোয়ার করলাম, প্লাস হয়ে যাবে। সাধারণত আমি মাইনাসকে স্কোয়ার করলে মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস। ঠিক আছে, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস। তাহলে a মাইনাস 8b হোল স্কোয়ার, আর এখানে আমি 2 কমন নেব, প্লাস 7a প্লাস b আসছে, এটা হোল স্কোয়ার করলাম। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ভাঙলাম, মাইনাস দিয়ে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ভাঙলাম। এই যে ব্র্যাকেটটা আমি ভাঙলে খেয়াল করো, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তো যোগ করলাম। এখানে আবার দেখি যে আমরা সাধারণত a কে সামনে রাখি, তার সামনে মাইনাস আসছে। কি করলাম, আমরা b কে সামনে, b স্কয়ারকে সামনে আনলাম, a স্কয়ারকে পিছনে দিলাম। তাহলে দেখো একটু দেখতে সুন্দর লাগতেছে, মাইনাসের সামনে থাকলে আসলে একটু অঙ্ক সুন্দর দেখায় না, কারণ আমি প্লাসটাকে সামনে রাখলাম। তোমরা 13 গ অঙ্কটা সেম তোমরা করে নিবা। ঘতে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটাও সহজ একই অঙ্ক, কিন্তু তোমাদেরকে বলছি যে আমি এটাকে এবি ধরতেছি, কিন্তু আরেকটু দেখি, দেখো 5x মিল, 13 মিল, কিন্তু তাহলে a প্লাস বি, তাহলে ইন্টু a মাইনাস বি আসছে। তোমাদের একটা সূত্র শিখেছিলাম, এটা শুধু টেস্ট করার জন্য, এটা পরীক্ষাতে লেখা যাবে না, পরীক্ষার খাতায় লেখা যাবে না, ক্লাসে কোথাও লেখা যাবে না, শুধুমাত্র টেস্ট করার জন্য। যদি এই দুইটা টার্ম একই হয়, এই পিছনে দুইটা টার্ম একই হয়, শুধু প্লাস আর মাইনাস, এ প্লাস বি আর এ মাইনাস বি এই টার্মে যদি থাকে, তাহলে আনসারটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে 5x হোল স্কোয়ার মাইনাস 13 হোল স্কোয়ার, 25x স্কোয়ার মাইনাস 169। তোমরা আনসারটা মিলাই দেখবা। ঠিক আছে, এগুলো তোমরা শুধু রাফে দেখবা যে আনসারটা মিলে কিনা,
রাফ দেখার জন্য, ঠিক আছে। এবং 14 নম্বর অঙ্কে আসবো। দুইটা পার্টে আছে 14। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 12, এ বি ইকুয়াল টু 32। আবার বলে দিছে এ বি চেয়ে বড় হবে। তার মানে এই যে এ আর বি 6 দুগুণে 12 হওয়ার কথা, তাহলে হইতো না, কারণ অবশ্যই এ বি চেয়ে বড়, ঠিক আছে। এ বির মান লাগবে কিনা সেটা আমরা পরে অঙ্ক দেখব। প্রথম পার্ট বলছে এটা বের করতে, ঠিক আছে। 2x প্লাস 3, 2x মাইনাস 3, তাহলে এ বি সূত্র দিয়ে করবো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমি এখানে আর ব্র্যাকেটটা আগে থেকে ভেঙে ফেলছি আমি। তাহলে আমি কাটাকাটি করার পরে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার পাইছি, সেটা ভাঙলাম, যোগ বিয়োগ করলাম। এটা প্রথম ক এর উত্তর। খতে আসি, ঠিক আছে। 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, 2 কমন নিলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা আছে, a প্লাস b দিয়ে নিলাম, কারণ হচ্ছে আমার a প্লাস বির মানটা আছে সে কারণে। তো a প্লাস বি হোল স্কোয়ার নিলাম, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো a প্লাস বির মান নিলাম 12 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 32, a বির মান বসালাম। 12 স্কোয়ার মানে 144, 32 দুগুণে 64, তাহলে এখান থেকে গেলে 80, 80 দুগুণে 160। এটা হচ্ছে খ এর আনসার। আমরা গতে যাব। আমরা গতে দেখব। আমরা প্রথমে আমরা যদি অঙ্ক না বুঝি, আমরা যখন প্রথম অঙ্ক করি তখন না বুঝি, যা দেওয়া আছে তা দিয়ে শুরু করলাম, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এবি প্লাস বি স্কোয়ার করলাম, ঠিক আছে। মাইনাস 5 বি স্কোয়ার পিছনে আছে সেটা বসালাম। তাহলে এই 4 এবি থাকলো প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 5 বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আর কোনো অঙ্ক করা যাচ্ছে না, করা যাচ্ছে না। আমার এ আর বির মানটা লাগবেই, ঠিক আছে। তো সেই কারণে আমরা প্রথমে এদিকে একটু তাকাই। তার মধ্যে করে নিতে হবে এরকম দেওয়া আছে এ প্লাস বি সমান 12। আমার এ বি এটা আলাদাভাবে মান লাগবে, এর মান কত, বির মান কত। এ প্লাস বি 12, এ বি সমান 32। তাহলে আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে দেখো আমি এ প্লাস বির মান বসালাম 12 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান বসালাম, সেখান থেকে মান পেলাম 16। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 16। আবার 16কে আমি 4 স্কোয়ার লিখতে পারি। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে আমরা যখন বর্গমূল করবো এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে 4 স্কোয়ার, বর্গমূল মানে হচ্ছে এই যে রুট চিহ্ন, এই যে রুট চিহ্ন, এটা কাটাকাটি হবে, এটা কাটাকাটি হবে, ঠিক আছে। কাটাকাটি হবে, আমি সেটা একদিন বুঝাবো কেমনে কাটাকাটি হয়, ঠিক আছে। তাহলে কাটাকাটি হলে ওর স্কোয়ার কাটাকাটি গেল, ধরে নিলাম এটা। তাহলে এ মাইনাস বি সমান 4। তাহলে আমরা জানি এ প্লাস বি সমান 12, এ মাইনাস বি সমান 4। তাহলে তোমরা দেখো বন্ধুরা, এ প্লাস বি সমান 12, এ মাইনাস বি সমান 4। আমরা যদি যোগ করি দুইটাকে, এ আর এ 2a হয়, প্লাস বি মাইনাস বি কাটাকাটি, তাহলে 12 আর 4 16। তাহলে এ সমান 16/8, দুইটা উপাশে নেমে আসছে, ঠিক আছে, বা এরকম আর কি। এ ইকুয়াল টু 16/2, ঠিক আছে, 8। তাহলে এ ইকুয়াল টু 8, এ ইকুয়াল টু 8 পেলাম। এ বি সমান 32, বি রাখলে এটা উপাশ থেকে নিচে নেমে আসছে 32/a, তো 8 দিয়ে কাটলে 4 8 32, 4। তাহলে এর মান হচ্ছে 8, বি মান হচ্ছে 4। এ বি আলাদা পেলাম, 4 8 32, এই যে 4 8 32। এবং আমাদের প্রশ্নে বলা ছিল এ বি চাইতে বড়, তাহলে 8 4 মিলে গেল। তাহলে আমি এ বির মানটা পেয়ে গেছি। তাহলে আমার অঙ্কটা শেষ। প্রথমে আমি এ বি মানটা বের করলাম, এটা গড়ের জন্য বাম পক্ষ, এ প্লাস 2b হোল স্কোয়ার, 2b হোল স্কোয়ার। তাহলে আমি এ আর বি মান বসালাম, 8 প্লাস 8 হোল স্কোয়ার 16 স্কোয়ার মানে হচ্ছে 256। এখানে আমি বি মান বসালাম 4 হোল স্কোয়ার 16 5 16 80, ঠিক আছে। তো 256 থেকে 80 গেলে 176 সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে।